খেটে খাবো কি আর গরুকে খাবো কি? লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড়া 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? হ্যাঁ, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাই তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে, আমার কোনো 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করবো? গরু তো বিক্রি হবে না, তাহলে সরকারের সেই ব্যবস্থাটা আগের থেকে তো জিনিসটা চালু ছিল না, আমরা তো জানতাম না। তাহলে আমাদের সেই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের প্রচুর টাকা দেনা আছে, আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে, সব ইন্টারেস্টে টাকা নেওয়া। আমরা এই ব্যবসার উপরে করে খাই, তাহলে আমাদের মৃত্যু ছাড়া লাইন নেই। সরকার আমাদের সেই ব্যবস্থা না করে দিলে আমরা কি করবো? এই জিনিসটা তো চালু ছিল না, নতুন সরকারে সেটা চালু করেছে। তাহলে সরকার সেই জিনিসটা আমার পরিষ্কার আমাদের সময় দিক, যে এই বছরটা অন্তত সময় দিক, সামনের বছরে নতুন প্রকল্প চালু হবে। এই ব্যবস্থা না করলে আমাদের তো পুরো মরে যাওয়ার তাক। 10-20 লাখ টাকার এক একজনের কাছে গরু আছে, খুব কম, ছোট আর বেশি তার আরো বেশি এক একজনের কাছে 40-50 লাখ, 70 লাখ, 80 লাখ টাকার উপর, 10 লাখ। কারো যে যেমন বড় ব্যবসা করে তার তেমন দেনা আছে। সেই চিন্তার জন্যই তো আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। সরকার সেই রাস্তা যদি না বার করে, আমাদের মৃত্যু ছাড়া কোনো লাইন নেই। নাহলে সরকার আমাদের গরু নিয়ে কোনো একটা রাস্তা বলে দিক, যে এই রাস্তাটাই তোমরা চলো। আমাদের তো আমরা যে কিছু একটা কর্ম করে খাবো, আমাদের তো একটা ব্যবস্থা করে দিতে হবে। আমাদের 50-60 বছরের ব্যবসা। 50-60 বছর? হ্যাঁ। আচ্ছা, কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই। তারপরে এতে আমাদের ভুসির দোকানে টোকানে অনেক দেনা হয়ে যায়। এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়। তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই, বা ব্যাংকে থেকে ঋণ নিই, গোল্ড লোন নিয়ে আমরা সেসব দেনা এই সময় মেটাই, নিয়ে আবার নতুন করে গরু তুলি। আমাদের ব্যাংকে থেকে লোন নিয়েছি, অন্য লোকের গাড়িতে 4 টাকা 5 টাকা হারে ইন্টারেস্টের টাকা নিয়েছি। সে তো তাদের তো ইন্টারেস্ট দিতে হবে, আবার মানে আসল টাকা দিতে হবে। সেগুলো আমরা কোথায় পাবো? রাস্তা কি আপনাদের? কিছুই নেই এখন। আপনারা কি করবেন দেখেন, সরকার কি করবেন দেখেন। আমাদের তো এবছর তো অন্তত ছাড়ুক, পরের বছর না হবে, এবছর অন্তত ছাড়ুক। এর উপরে তো অনেক পৃথিবী আমার মন বলে অর্ধেক লোক করে খাচ্ছে। মানে মিষ্টির দোকান টোকান সব বন্ধ হয়ে যাবে। দুধ না থাকলে মিষ্টির দোকান চলবে কি করে? আর এইসব গরু একবার ছাড়া দুবার দুধ দেয় না, একবারই বাছুর আনলে একবারই শেষ। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার উপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না। প্রথম কথা হলো, আমরা ভোট দিন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে এই গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো? আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এর পরে আমাদের যদি এই কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা, আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি, তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাবো? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই ছিনতাই, খুন, রাজানি ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে, সরকার থাকবে। এটা আমার বক্তব্য বলছি আমি। তার কারণ সরকারের ফের দায়ী হতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে দুর্নীতি মুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম। আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে। কিন্তু এখন দেখছি না, এই সরকার গরিবের পেটে লাথি মারা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকে। 2 বছর 3 বছর পর্যন্ত থেকে যায়। কিন্তু এবারে যা তাহলে যে পরস্পর হয়ে আসছে, যে নতুন ফর্মগুলো যে বন্ধ করে দেবে, এরা তো আমরাও তো বুঝতে পারিনি। আগে যদি সরকার যদি সেরকম বুঝিয়ে সুঝিয়ে যে আগে থাকতে ঘা দিত, তাহলে আমরা বিকল্প রাস্তায় করতে পারতাম। সেটাও তো করতে পারবো না। এবছরে এই মুকুলদারে এসে গেছে, এখন অন্তত সরকার যদি এটা যদি এবছরটা সুযোগ দিয়ে মানে সামনের বছর থেকে কল্পনা যদি চিন্তা ভাবনা করে না, তাহলে আমরাও চিন্তা ভাবনা করে নেবো। তাহলে আমরা তুলবো না, আমরা অন্য জন খেটে খাই বা অন্য কিছু করে খাই, সেটাও তো আমরা করে খেতে পারবো। কিন্তু এক্ষুনি যে তাহলে হচ্ছে আমাদের প্রচুর টাকা লোনে টাকা নিয়ে মাল তোলা, আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নেই আমার। এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? তাহলে কেমন তোমাদের ধর্ম? যে 14 বছরের শুধু গোমাতা, মানে 14 বছর গোমাতা শেষ, তাকে কেটে দাও। তাহলে নিজের মা, আপনাদের যাদের মারা বয়স হয়ে গেছে তাদেরকে কেটে দাও, মেরে দাও, গলাটা তুলে দাও। আমি সরকারের কাছে এটা আবেদন করবো, সব গোমাতা ভাতা করে কিচ্ছু হবে না। আপনি আমাদের ব্যবসার লাইনটাকে ভালো করুন, এইভাবে আমাদেরকে শেষ করবেন না। এমন ভাবে শেষ করার থেকে বরং এক কাজ করুন, আমি ডাইরেক্ট সুবিধা অধিকারী বলছি, আপনি এক কাজ করুন, আমাদের গলায় পা তুলে দিয়ে জিপটা টেনে বার করে নেন। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন। এভাবে আমরা সহ্য করতে পারবো না। আমাদের এটা চাষি এলাকা, এটা বিহার নয় যে ফাঁকা এলাকা, এটা চাষি এলাকা। এখানে গরু বাছুর, তুমি একটা গরু 1 ঘন্টা
ঘন্টার জন্য ছাড়ো, এক্ষুনি তোমার বাড়িতে 10টা লোক আসবে, দাঙ্গা করবে, তাদের ফসলকে ক্ষতি করবে। এখানে তুমি যদি দেখো আশপাশের সমস্ত জায়গায় ফসল, আমরা গরুকে কোথায় ছাড়বো দাদা? আর এই গরুকে কোথার থেকে খাওয়াবো? আজ ভুসির দোকানদাররা হুমকি দিয়ে দাদা ভুসি যাবে না, তা আমরা কোথায় খাওয়াবো এদের? এরা কি না খেয়ে মরবে? অবলাজীব, আমরা কোত্থেকে দেখবো বলে? কষ্ট সহ্য করতে পারবো? আপনি বলুন, আমরা নিজেরা বাঁচতে পারছি না, আমাদের সন্তানদেরকে, তাদেরকে, আমরা মূর্খ মানুষ, আমরা জানি চাকরি বাকরি কিছু পাবো না, আমরা সরকার, আমরা নিজেরাই গোবর টোবর তুলে আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা বাবারা, যে তাদের জন্ম যেন ভালো হয়, তারা যেন ভালো স্কুলে পড়তে পারে, ভালো শিক্ষা যেন অর্জন করতে পারে, আমরা এই কাজ করে তাদেরকে খাওয়াই। কিন্তু এই যে পর্যায়ে সরকার আমাদের পেরে যে লাঠিটা মারছে, আমরা তো তাদেরকেও ভালো করে মানুষ করতে পারবো না দাদা।